এই নবীর সুন্নত ছিঁড়া ফেলাইছে, আমার কলজা ছিঁড়া আমার মাইরা ফেলাইতো, তাও আমার সহ্য হইতো, কিন্তু আমার দাড়িটা ছিঁড়ছে নবীর সুন্নত। রসুলের সুন্নতের উপর আক্রমণ, এটা পুরা ইসলামের উপর আক্রমণ। অতএব এই জালিমের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। একজন মসজিদের ইমাম এর বেতন চাইতে গিয়ে দাড়ি হারিয়েছেন এক ভুক্তভোগী। আমরা সরাসরি ভুক্তভোগীর সঙ্গে চলে যেতে চাই এবং জানতে চাই কি হয়েছিল। হয়েছিল ওনায় ওই মসজিদে চাকরি করে, হ্যাঁ। ওই ইসমাইল সাহেব চাকরি করার পরে আর অনেক মাস ধরে বেতন দেয় না, বাজায় রাখছে 20-22 হাজার টাকা। বাজায় রাখার পরে অনেকজনে বলছে লইতে পারে না। তারপরে আমার বললো আমার আত্মীয়, ওই আমার এক ওয়ার্ডের লোক, ওই পাড়াপতি আত্মীয় ভাই, অনেক আমার বললো মতো আমি কই ঠিক আছে তাহলে আমি একটু বলি গিয়া ওই মসজিদের শাহাজুদ্দিকে বলি গা কেন বেতনটা দেয় না, আর বাল বাচ্চারা না খাইয়ে রয়েছে, এই পরীক্ষার ফিস দিতে পারে না ভাই, এইগুলো বলছে। আপনি বলতে গেছেন? হ্যাঁ আমি বলতে গেছি, বেতন কেন দিচ্ছে না? না কেন দিচ্ছে না এগুলো আমি বলতে গেছি। আপনি কি বেতনের টাকা পান? জি, আপনি মূলত ওই মসজিদের ইমাম, মসজিদের ইমাম। আপনার পক্ষ নিয়ে? আমার পক্ষ থেকে বলতে গেছে উনি। আচ্ছা, পরে কি হয়েছে? পরে ওনাকে গেলাম শাহাজুদ্দিনে বললাম যে মসজিদের ইমাম সাহেবের এখনো বেতন বাকি কেন, এত বাল বাচ্চারা না খাইয়ে রয়েছে, পরীক্ষার ফিস দিতে পারতেছে না, এইসব কাজ আপনারা করেন কে? তারপরে ও আইসে খিসাইয়া করছে কি রাস্তার পাশে আর বাইরের দোকানও, এখন আমার যাইতে ধরছে, দৌড়া পরে আমার ঘুষি মারছে, দাড়ি ছিঁড়া লাগছে, দাড়ি ছিঁড়া পরে আমার এগুলো একবার ছিঁড়া পারে আমি মাটিতে পড়ে গেছি, এই জায়গায় এম করে টান্দা বাতাস উড়েছে। পরে কই দাউলে ওরা জব করে বলেন ও আমাকে বদনাম করলো, কিসের টাকা পয়সা এরকম করে আমাদের বদনাম করতেছে মসজিদের। ওই মোবারক অর্ডার দেয় দাউলে হয়েছে, পরে আমি পড়ে গেছি, আমি চোখে মুখে দেই নাই। আমি আল্লাহর জনগণের কাছে বিচার চাই, এই নবীর সুন্নত ছিঁড়া ফেলাইছে, আমার কলজা ছিঁড়া আমার মাইরা ফেলাইতো, তাও আমার সহ্য হইতো, কিন্তু আমার দাড়িটা ছিঁড়ছে নবীর সুন্নত, আমার অনেক কষ্ট লাগছে মনের মধ্যে। আপনার জন্য টাকা চাইতে গিয়ে জি, আমার জন্য যে সে এরকম আহত হয়েছে শুনে আমার কলিজাটা খান খান হয়ে গেছে। অতএব আল্লাহর রসুল বলেছেন মান আহাব্বানি সুন্নাতি আহাব্বানি। অতএব এই রসুলের সুন্নতের উপর আক্রমণ, এটা পুরা ইসলামের উপর আক্রমণ। অতএব এই জালিমের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এবং দেশের আইনে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এবং মুসলিম উম্মার কাছে যে দাড়ির মধ্যে ধরে হ্যাংসা টান মেরে দাড়ি ছিঁড়ে ফেলে ওর ইমান নেই, এটার শক্ত বিচার হওয়া দরকার। আমি মাওলানা ইসমাইল বিন মালিক। জি, ওনার নাম হলো আক্তার হোসেন, পিতা খালেক, মৃত খালেক। আচ্ছা, যিনি দাড়ি ধরে টান দিয়ে দাড়ি ছিঁড়ে ফেলেছে ওনার নাম কি? ওনার নাম শাহাজুদ্দিন। আপনার দাড়িটা কোন জায়গায় ছিঁড়েছে? এই যে ছিঁড়ছে, এই যে এক মুষ্টি দাড়ি ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ টান মাইরা ছিঁড়া ফেলাইছে, পরে আমি মাটিতে পড়ে গেছি। দাড়ি কি আরো ঘন দাড়ি ছিল? হ্যাঁ ঘন ছিল, ঘন ছিল, এই পর্যন্ত ছিল দাড়ি। আমার 60 বছর হয়, আমি দাড়ি এই কেচিও লাগাই নাই, বেলেটও লাগাই নাই, দাঁড়িয়ে 60 বছর হয়, দাঁড়িয়ে এই পর্যন্ত ছিল, ও ছিঁড়া ফেলাইছে। এই যে নাই, এই যে নাই দাড়ি, আপনার বিচার চাই। দাড়ি কি করেছে? দাড়ি এইভাবে উড়াই দিছে। তার